ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। সবই তোমারি দান ও আল্লাহ, সবই তোমারি দান। তোমারি করুণায় এই পৃথিবী গড়েছো কত মনোরম। সবই তোমারি দান ও আল্লাহ, সবই তোমারি দান। আকাশ বাতাস গ্রহ চন্দ্র তারা নিজ নিজ কক্ষপথে সময় মতো তারা কাজ করে যায় তোমারই ইশারাতে। কত রঙে মানুষ মোরা তোমার এই পৃথিবীতে। সারা আমার সব ছাড়া নিও না কবরেতে। সবই তোমারি দান ও আল্লাহ, সবই তোমারি দান। তোমারি করুণায় এই পৃথিবী গড়েছো কত মনোরম। সবই তোমারি দান ও আল্লাহ, সবই তোমারি দান। মেমোরি ফেব্রিক্স শুধুমাত্র মহিলাদের আধুনিক পোশাকের জন্য নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার। 3/1 ই গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205। ফোন 86279776। সালাউদ্দিন বইঘর, প্রকাশনার বিশ্বস্ত নাম, 38 বাংলা বাজার, ঢাকা 1000। মোবাইল 01922106633। মেমোরি ফেব্রিক্স শুধুমাত্র মহিলাদের আধুনিক পোশাকের জন্য নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার। 3/1 ই গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205। ফোন 86279776। পন্ড গার্ডেন পার্ক ঢাকার অদূরে বিশাল জায়গা জুড়ে কাঞ্চন রূপগঞ্জ, নারায়ণগঞ্জে আনন্দ বিনোদনের নির্মল পরিবেশ, ইতিহাস ঐতিহ্য, পরিপাটি বাংলো ও ছোটদের মেরিগ্রাউন্ড, পোলার কাপ, সবুজে ঘেরা প্রকৃতির মাঝে স্বাচ্ছন্দ্যে পথ চলা, ঝিকঝিক রেলগাড়ি, খেলার মাঠ, বিশাল পুকুরের মাঝে মনোমুগ্ধকর ফোয়ারা ও বনভোজনের সব রকম সুবিধা সহ ঐতিহাসিক নিদর্শন। সারা বছর শিক্ষা সফর ও পিকনিক স্পট বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে 01727391198। মেমোরি ফেব্রিক্স শুধুমাত্র মহিলাদের আধুনিক পোশাকের জন্য নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার। 3/1 ই গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205। ফোন 86279776। সালাউদ্দিন বইঘর, প্রকাশনার বিশ্বস্ত নাম, 38 বাংলা বাজার, ঢাকা 1000। মোবাইল 01922106633। আইডিয়াল হোমিও হল রোগী দেখেন ডাক্তার এরশাদ আহমেদ। এখানে ক্যান্সার, থ্যালাসেমিয়া, টিউমার, যৌন, চর্ম, অশ্ব, হাঁপানি, লিভার সিরোসিস, ডায়াবেটিস, প্যারালাইসিস, কিডনি পাথর, পিত্ত পাথর, ব্রেন টিউমার সহ যাবতীয় রোগের সুচিকিৎসা করা হয়। যোগাযোগ আইডিয়াল হোমিও হল 105/1/A কলওয়ালা পাড়া, দোকান নং B 199 ও 200, সনিমি সিনেমা হলের দক্ষিণ পার্শ্বে, মিরপুর 1, ঢাকা। মোবাইল 01934088651 01924532259। আপনার সেবায় আইডিয়াল হোমিও হল। আল কুরআনের শিক্ষায় এসো জীবন গড়ি, সাজানো গোছানো এই পৃথিবী সৃষ্টি করেছো আল্লাহ তুমি। সাজানো গোছানো এই পৃথিবী সৃষ্টি করেছো আল্লাহ তুমি। ফুলে ফলে দিলে ভরিয়ে মোদের জীবন, ফুলে ফলে দিলে ভরিয়ে মোদের জীবন। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। পবিত্র আল কোরআনের বিষয়ভিত্তিক অনুষ্ঠান আল কোরআনী শিক্ষা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সালাম বিনিময়। সুপ্রিয় দর্শক, স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট দৈনিক ইনকিলাব মোহাম্মদ আব্দুল ওদুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর উপস্থিত আছেন ইসলামী চিন্তাবিদ, সুবক্তা ও গ্রন্থ প্রণেতা মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো উপস্থিত আছেন ইসলামী চিন্তাবিদ ও সুবক্তা মাওলানা মোহাম্মদ আসমত আলী খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আজকের মুখ্য আলোচক আলহাজ মাওলানা মোহাম্মদ সরোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ। এখন আমরা আলোচনায় যাব সালাম বিনিময় সম্পর্কে। আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ সরোয়ার হোসেন সাহেবকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আল কোরআনের শিক্ষা অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে সালাম বিনিময়। এই সালাম বিনিময় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদের কি নির্দেশ দিচ্ছেন, চলুন এই বিষয়ে প্রথমে জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা ৮৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা হাইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমাদের যদি কেউ দোয়া করে তাহলে তোমরা ও তার জন্য দোয়া করো, আর তার চেয়ে উত্তম দোয়া অথবা তারই মতো ফিরিয়ে বলো, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় হিসাব গ্রহণকারী। প্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সালাম সম্পর্কে আমাদের প্রতি উপদেশ। আর এই সালামটাই হচ্ছে দোয়া। প্রথমে বলতে হবে আসসালামু আলাইকুম, তারপরে আল্লাহ পাকের কোরআন অনুযায়ী সে উত্তর দিবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ একটি শব্দ বাড়িয়ে সে উত্তর দিবে। এভাবে করে সমাজে আমরা সালাম বিনিময় করব। প্রিয় দর্শক, এখন আমরা মোহাম্মদ আব্দুল ওদুদ সাহেবের কাছে জানবো সালাম কবে থেকে শুরু ও এর গুরুত্ব। সালাম শুরু হয়েছে মূলত হযরত আদম আলাইহিস সালামের পক্ষ থেকে ফেরেশতাদেরকে সালাম দেওয়ার মাধ্যমে, এবং আমরা জানতে পেরেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বেহেশতেও সালাম দেওয়া হবে। তো মাঝখানে দীর্ঘ লম্বা পথ, সর্বত্রই সালামের ব্যাপক বিস্তার ঘটেছে। তো আমরা আজকে সালামের গুরুত্ব নিয়ে যখন কথা বলবো, তখন আমাদেরকে অবশ্যই বলতে হবে সালামটা আসলে কি। ইসলামী যে তমদ্দুন, ইসলামী যে সাংস্কৃতিক জগৎ, সাংস্কৃতিক পরিমণ্ডলে সালাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আল্লাহ পাক কোরআনুল কারীমে যে কথা বলেছেন, যারা আমার আয়াতগুলোর প্রতি ঈমান এনেছে তারা যখন আপনার কাছে আসে তখন আপনি বলুন তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সূরা আনামের ৫৪ নম্বর আয়াত। আল্লাহ পাক আরো বলেছেন সূরা নূরের ৬১ নম্বর আয়াতে, যখন তোমরা গৃহে প্রবেশ করো তখন তোমাদের স্বজনদেরকে সালাম দাও, কেননা এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র ও কল্যাণকর সম্ভাষণ। তো তাহলে কোরআনুল কারীম থেকে আমরা জানলাম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সালাম দিতে হবে। এখন কেউ কেউ মনে করেন যে সালাম আমি আমার স্ত্রীকে দিব কিনা, আমি আমার মাকে দিব কিনা, একই ঘরে থাকে ছেলে তার মাকে সালাম দেবে কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন। উনি বললেন হ্যাঁ, সালাম দিতে হবে, কেননা তুমি একটা অপ্রত্যাশিত অবস্থায় তাকে হয়তো বা দেখতে পারো। গৃহে প্রবেশের অনুমতি স্বরূপ সালাম এসেছে। তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, তিনি বলেন একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক লোক আসলেন, এসে বললেন, হে আল্লাহর নবী, আমার এক প্রতিবেশী একটি খেজুর গাছ আমার বাগানে রয়েছে, সেই গাছটি আমাকে খুব কষ্ট দিচ্ছে। তা আসুন আমরা সালামকে প্রতিষ্ঠিত করি এবং বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা সম্ভাষণের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো যেমন গুড মর্নিং, এটা বিকেলে কিন্তু অকেজি হয়ে যায়, বাসি হয়ে যায়। তো সালামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আসলে আমরা সেটাকে পরিচর্যা করি, অনুশীলন করি। ধন্যবাদ। আমি এখন মাওলানা মোহাম্মদ কফিলউদ্দিন সাহেবের কাছে জানবো সালামের ফজিলত সম্পর্কে। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক ও শ্রোতা, আল কোরআনের শিক্ষা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সালাম অর্থ দোয়া, ভালোবাসা, সম্প্রীতি স্থাপন, রহমত কামনা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস এইভাবে বর্ণিত হয়েছে, আবু উমামা হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হতে চায় সে যেন দ্রুত সালাম দেয়, প্রথমে সালাম দেয়। তো আল্লাহর নিকটবর্তী হতে চাইলে আগে সালাম বিনিময়কারীকে বেশি পুরস্কারের কথা এখানে বলা হয়েছে। অতঃপর
আমরা আরেকটি হাদিস যদি বলি যে আইয়ুল ইসলাম খায়রান ক্বালা তুতিউমুত তাআম ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলে রাসূল এই বলেছেন যে তুমি যাকে চেনো আর যাকে তুমি চেনো না তাকে তুমি সালামের বিনিময় করো। পূর্ববর্তী বক্তা সালাম বিষয়ে অত্যন্ত চমৎকার বলেছেন। আমি তার সাথে সামঞ্জস্য করে শুধু একথাটুকু বলতে চাই, হযরত কাতাদা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন ঘরে প্রবেশ করবে তখন তোমরা গৃহবাসীকে সালামের মাধ্যমে প্রবেশ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের ঘরে প্রবেশ করলেও সালাম দিব? রাসূল পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? লা, তাহলে না, অবশ্যই না, তুমি তোমার মায়ের ঘরে প্রবেশ করলেও তুমি সালামের বিনিময় করবে। এক্ষেত্রে সালাম সম্পর্কে, সালাম আমাদের সমাজে উঠে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দেরকে সালাম দিয়েছেন, ছোটদেরকে সালাম দিয়েছেন, ছোট বাচ্চাদেরকে সালাম শেখাবার জন্য তিনি আগে সালাম দিয়েছেন। এক্ষেত্রে আমি আরেকটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। মুসলিম শরীফে আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ঈমান গ্রহণ করবে, আর ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে ভালোবাসবে। আর সেই ভালোবাসার মাধ্যমটা কি তোমরা কি জানো? আর তা হচ্ছে সালামের বিনিময় করি। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমি এখন আসমত আলী খান সাহেবের কাছে জানবো কাকে কাকে সালাম দেওয়া যায়। আর সালামের মাধ্যমেই পরস্পরের ভালোবাসা জন্মে, পরস্পরের সম্প্রীতি আরো সুমহান ঐক্য গড়ে ওঠে। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমান যে ছোট বড়কে সালাম দিবে এবং পথিক বসা ব্যক্তিকে হাঁটা লোক বসা ব্যক্তিকে সালাম দিবে, যে সওয়ার হয়ে আছে এই লোকটি যে হেঁটে যাচ্ছে তাকে সালাম দিবে। আর স্বামী তার স্ত্রীকে সালাম দিবে। কোন কোন ক্ষেত্রে দেখা গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোটদেরকেও সালাম দিতেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে সালাম দেওয়ার উদ্দেশ্য ছিল তাদেরকে সালাম শিক্ষা দেওয়া, যাতে তারা পরবর্তী সময় সালাম শিখে পরবর্তী সময় এটার ব্যাপক প্রচলন করতে পারে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল। এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না ঈমানদার হবে, হাত্তা তাহাব্বু, এবং পরস্পরের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত না জন্মিবে ততক্ষণ পর্যন্ত। আল্লাহ রাসূল বলেন, আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে ওই বিষয়টা বলে দিব না, কিসে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বললেন, আর তা হলো আলা আফশুস সালাম, আর তা হলো তোমাদের মধ্যে ব্যাপক সালাম, বাইনাকুম, তোমাদের পরস্পরের মধ্যে ব্যাপক সালামের প্রসার করা, আর এটাই তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেবে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সালাম ঐক্যের একটি সমাহান অভিবাদন। যদি আমরা তা গ্রহণ করতে পারি, সমাজ ঐক্য আসবে, দেশে ঐক্য আসবে, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। আর এই সম্প্রীতি, এই সমাহান ঐক্য ঘরার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পূর্বপুরুষ আদি পিতা আদম আলাইহিস সালাম থেকেই এই সালামের প্রচলন চালু হয়েছে, যাতে সেই মানুষ সৃষ্টির পর থেকে একেবারে শেষ পর্যন্ত মানুষ একসাথে ঐক্য থেকে আল্লাহর বিধান মেনে চলতে পারে। এটাই সালামের প্রকৃত শিক্ষা। মেমোরি ফেব্রিক, শুধুমাত্র মহিলাদের আধুনিক পোশাকের জন্য নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার, 3x1 ই গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205, ফোন 86279776। সালাউদ্দিন বইঘর, প্রকাশনার বিশ্বস্ত নাম, 38 বাংলা বাজার, ঢাকা 1000, মোবাইল 01922106633। মেমোরি ফেব্রিক, শুধুমাত্র মহিলাদের আধুনিক পোশাকের জন্য নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার, 3x1 ই গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205, ফোন 86279776। পন্ড গার্ডেন পার্ক ঢাকার অদূরে বিশাল জায়গা জুড়ে কাঞ্চন রূপগঞ্জ, নারায়ণগঞ্জে আনন্দ বিনোদনের নির্মল পরিবেশ, ইতিহাস ঐতিহ্য, পরিপাটি বাংলো ও ছোটদের মেরিগ্রাউন্ড, পোলার কাপ, সবুজে ঘেরা প্রকৃতির মাঝে স্বাচ্ছন্দ্যে পথ চলা, ঝিকঝিক রেলগাড়ি, খেলার মাঠ, বিশাল পুকুরের মাঝে মনোমুগ্ধকর ফোয়ারা ও বনভোজনের সব রকম সুবিধা সহ ঐতিহাসিক নিদর্শন। সারা বছর শিক্ষা সফর ও পিকনিক স্পট বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে 01727391198। মেমোরি ফেব্রিক,
শুধুমাত্র মহিলাদের আধুনিক পোশাকের জন্য। নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার। 3/1 গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205। ফোন 86279776। সালাউদ্দিন বইঘর, প্রকাশনার বিশ্বস্ত নাম, 38 বাংলা বাজার, ঢাকা 1000। মোবাইল 01922106633। আইডিয়াল হোমিও হল। আইডিয়াল হোমিও হল। রোগী দেখেন ডাক্তার এরশাদ আহমেদ। এখানে ক্যান্সার, থ্যালাসেমিয়া, টিউমার, যৌন, চর্ম, অশ্ব, হাঁপানি, লিভার সিরোসিস, ডায়াবেটিস, প্যারালাইসিস, কিডনি পাথর, পিত্ত পাথর, ব্রেন টিউমার সহ যাবতীয় রোগের সুচিকিৎসা করা হয়। যোগাযোগ আইডিয়াল হোমিও হল, 105/1/A, কলওয়ালা পাড়া, দোকান নং B 199 ও 200, সনিমি সিনেমা হলের দক্ষিণ পার্শ্বে, মিরপুর 1, ঢাকা। মোবাইল 01937 01924532259। আপনার সেবায় আইডিয়াল হোমিও হল। মেমোরি ফেব্রিক্স, শুধুমাত্র মহিলাদের আধুনিক পোশাকের জন্য। নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার। 3/1 গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205। ফোন 86279776। ভাষা মানুষের সম্বোধন করার জন্য সংযোজন হয়েছে। আমরা দেখি সকালে উঠেই গুড মর্নিং বলা হয়, কোথাও গুড নাইট বলা হয়। তো অদূত ভাই যে কথাটি বলেছেন যে সকালের গুড মর্নিং বিকালবেলায় বাসি হয়ে যায়, কিন্তু সালাম এমন একটি শব্দ যে শব্দটি কখনো বাসি হয় না, সর্বদা সব সময় একজন মুসলমান অন্য মুসলমানের জন্য কল্যাণ কামনা করছে। এবং কফিলউদ্দিন ভাই যে কথাটা বলেছেন যে প্রথম হাদিসটা তিনি এনেছিলেন, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। একজন অন্যজনের, আমরা সামাজিক যে সবাই সবার প্রতি ভালোবাসা নিয়েই আমাদের চলতে হবে। সেই ভালোবাসাটা যদি না থাকে তাহলে আমি ইমানদার হতে পারছি না। আমি যদি মনে করি যে আমার কারো প্রতি কোনো ভালোবাসা নেই, তাহলে রাসূল বলছেন তুমি ইমানদার হতে পারলে না। তখন আবার আল্লাহ রাসূল এটাই বলছেন যে আমি কি বলে দিব না, যে কথাটা আপনি বলছেন যে আমি কি বলে দিব না এই ভালোবাসাটা কিসে বৃদ্ধি হয়। আল্লাহ রাসূল তখনই বলছেন যে এই ভালোবাসাটাই হয় সালামের বিনিময়ের মাধ্যমে। কারণ আপনি যে কথাটা বলেছেন কে কাকে সালাম দিবে, সাল্লিমুর রাকিবু আলাল মাশি, যে হেঁটে যাচ্ছে আর যে সাওয়ার হয়ে যাচ্ছে তিনি সালাম দেবে যে হেঁটে যাচ্ছে তাকে। তাহলে দেখেন কত একটা সুন্দর দিক নির্দেশনা আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে। যে আরেকটি ব্যাপার আছে এখানে, সেটা হলো যে দুই মুসলমানের মধ্যে 3 রাত্রির অধিক সময় ধরে থাকবে না, রাগ থাকবে না, তখন সালামের বিনিময়ে সেই রাগটা তখন দুই ব্যক্তির মধ্যে সেই ব্যক্তি উত্তম যে আগে সালাম দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন যে কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। তাহলে ক্লাসের মধ্যে বেশি সংখ্যক লোক বসে আছে, ছেলে স্টুডেন্ট, আর শিক্ষক যখন ঢুকলেন তিনি একা, তিনি যদি ঢুকেই সালাম দিতেন তাহলে ছেলেরা এই সালাম শিখতে পারতেন। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে তার উল্টোটি, যে শিক্ষক ঢুকছেন সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে দুদিক দিয়ে কাজ হতো। একটা হচ্ছে যে কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে, এই হকটা আদায় হতো শিক্ষক যদি সবাইকে সালাম দেয়। আর ওই হকটা আদায় হতো যে বড় ছোটকে সালাম দিতে পারে। আল্লাহ রাসূল দিয়েছেন কি জন্য? শিক্ষার জন্য। কিন্তু আদবটা ছিল ছোটরা বড়দেরকে সালাম দিবে। আমি আপনার কথার সাথে একটু সংযোজন করি, এটা রসম রেওয়াজে পরিণত হয়েছে আমাদের সমাজে, এবং রসম রেওয়াজের সাথে সাথে রাসূলের সুন্নতেরও খেলা হচ্ছে। কাজেই যেভাবে আল্লাহ রাসূল সুন্নত তরিকায় বলেছেন সেভাবে যদি সালাম বিনিময় করতে পারি, আমরা প্রতিষ্ঠা করতে পারি। সালাম কিন্তু প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। হ্যাঁ, যে আকিমুস সালাতের মতো, হ্যাঁ আকিমুস সালাতের মতো নামাজের যেরকম প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, সালামের ব্যাপারেও কিন্তু প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কাজেই সালাম ব্যাপকভাবে যদি আমরা প্রচলন করি ঘরে বাইরে, যে সূরা নূরের কথা যে বলেছেন আপনি, যে আল্লাহ পাক বলেছেন যে যখন তোমরা ঘরে ঢুকবে তখন সালাম দিয়ে ঘরে ঢুকো। তার কাজেই প্রিয় দর্শক শ্রোতা, আমরা যখন বাইরে থেকে ঘরে ঢুকবো তখন আমাদের উচিত হচ্ছে যে আমরা সালাম দিয়ে ঘরে ঢুকবো। কলিং বেল বাজাবো, দরজা যখন খুলবে তখন আসসালামু আলাইকুম বলে আমরা ঘরে ঢুকবো। এভাবেই করেই আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন। কিন্তু আরেকটি বিষয় রয়েছে, শুধু নিজের ঘরেই প্রবেশ করব তাই সালাম দিতেই নাই, সব যেখানে আমি ঢুকবো। আলামিন সূরা নূরের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক কিন্তু এখানে সকল ঈমানদারদেরকে খেতাব করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এখানে আল্লাহ বলছেন তোমরা অন্যের ঘরে কখনোই প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না সালাম দিবে। যে সালাম দেওয়াটা হচ্ছে সুন্নত আর নেওয়াটা হচ্ছে ওয়াজিব। কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন বাক্য দিয়ে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম, তখন যিনি সালাম নিচ্ছেন তার উপর কিন্তু ওয়াজিব ছিল সালামটা নেওয়া, কিন্তু উনি করছেন কি
এই যে করছে, এটার তো উত্তর হলো না, পক্ষান্তরে গুনাহগার হচ্ছে, হক আদায় হচ্ছে না। কাজে কোরআনের আয়াতের খেলাফ যে তুমি তোমার জন্য যেই বাক্যে দোয়া করা হয় তদ্রূপ অথবা তার চেয়ে বেশি, অন্তত যখন আসসালামু আলাইকুম বলা হয় অন্তত ওয়ালাইকুম সালাম বলা উচিত। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা সালাম বিনিময় সম্পর্কে জোরালো আলোচনা শুনলাম। আমাদের এই আল কোরআনের শিক্ষা অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন, আর মতামত জানাতে চিঠিও লিখতে পারেন। সেক্ষেত্রে লিখতে হবে 145 বি সোনারগাঁও রোড, ফাতিরপুল, ঢাকা। ফোন করতে পারেন 01709258856 এই নাম্বারে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। 1965 সাল থেকে প্রকাশনার সঙ্গে জড়িত সালাউদ্দিন বইঘর সৃজনশীল বইসহ বিভিন্ন ধরনের বই প্রকাশ করে আসছে। আমরা সালাউদ্দিন বইঘরের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেবের সঙ্গে কথা বলবো। ব্যবসায় সফলতা আসলে ইসলামী বইটার ব্যাপারে আমি আপনাকে বলবো, ইসলামী বইটা আসলে এর পাঠক প্রচুর। আমাদের দেশে ছাড়াও এর পাঠক বিদেশে আছে, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, বিভিন্ন জায়গায় যারা আমাদের বাংলাদেশিরা আছে তারা যখনই কেউ আসে তাদের কাছে লিস্ট দিয়ে দেয় যে এই বইগুলি আমাদের জন্য কিনে নিয়ে এসো। এটা আসলে খুবই ফলপ্রসূ। আর একটা মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ইসলামী বইগুলি কিন্তু আসলে পাঠক সরাসরি কিনে নেওয়ার পরে পড়ে, এবং আর বইগুলি তার টেবিলে থাকলে দেখা যায় যে অন্যরা নিয়েও ইসলামী বইগুলি পড়ে। এর জন্য মোটামুটি ইসলামী বইয়ের প্রতি মানুষের বেশ মোটামুটি একটি দৃষ্টি এখন আছে। পাঠক চাহিদা আগের চাইতে অনেক বেড়েছে, পাঠক চাহিদা দিন দিনই বাড়তেছে। আর এই ইসলামী বইগুলির ব্যাপারটা আমি তো প্রথমেই বললাম যে ইসলামী বইগুলি আসলে মানুষ পড়তেছে, এই বইগুলি পড়তেছে, আর যখনই পড়তেছে এর পাঠক দিন দিন বাড়তেছে। আসলে প্রকাশনার জন্য তো একটা নীতিমালা অবশ্যই থাকা দরকার। আসলে এই নীতিমালাটা তো আমাদের গ্রন্থ থেকে ঠিকভাবে নীতিমালাটা হচ্ছে না, যার জন্য আমরা আসলে খুবই অসুবিধার মধ্যে আছি। সরকারও একটা গ্রন্থ নীতি করার জন্য চেষ্টা চালাচ্ছে দীর্ঘদিন পর্যন্ত। যদি আসলে এটা সরকারি পর্যায়ে না হয় তাহলে আমাদের এই দিকটা খুব একটু অসুবিধা হচ্ছে। যদি সরকারি পক্ষের থেকে একটা গ্রন্থ নীতিমালা সুষ্ঠুভাবে দেওয়া যেত তাহলে প্রকাশনা শিল্পটা একটা সুষ্ঠুভাবে আরো অগ্রসর হতে পারত। এক সময় তো ধরেন ইসলামিক কোনো বই আমাদের দেশে ছিল না, সেখানে মূল ছিল উর্দু বই, যেটা আমরা সাধারণ যারা পাঠক তারা কিন্তু এটা সম্বন্ধে সম্পূর্ণ আজ্ঞ ছিলাম। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই বাংলা বইগুলি বিভিন্ন উর্দু বই থেকে তর্জমা হয়ে বিশাল বিশাল বই বাংলাদেশে আসতেছে। তা আমি বলবো যার কিছু হোক আর না হোক সেখানে তো ইসলামের কথাই লেখা আছে, অন্য কিছু তো না। তো এখান থেকে মানুষ আসলে ইসলাম সম্বন্ধে জানতে পারতেছে। যখন সে জানতে জানতে স্থলে চলে যাবে তখন সে নিজেই বুঝতে পারবে যে আসলে কোন বইগুলি পড়লে আমি ইসলাম সম্বন্ধে সঠিক জানতে পারবো। তখন কিন্তু অটোমেটিকলি ভাবে যে বইগুলির কথা আপনি বললেন এই ধরনের বই অনেক আছে, তো এগুলি অটোমেটিকলি তখন পাঠকের কাছ থেকে হারিয়ে যাবে। এটা আসলে খুবই আনন্দের বিষয় যে আজকে প্রচুর পরিমাণ ইসলামিক বই বের হচ্ছে এবং ইসলাম সম্বন্ধে আমরা জানতে পারছি। কাজে আমাদের বাংলায় যেভাবে বই বের হচ্ছে এটা উচিত সবাইকে এর উৎসাহ দেওয়া, সহযোগিতা। আল্লাহু নাম জপরে কতই মধুর লাগে রে, আল্লাহু নাম জপরে কতই মধুর লাগে রে, ডালে বসিয়া পাখি আল্লাহু নাম জপে রে, একটি গাছে চারটি ডাল কোন ডালেতে বসো তার, একটি গাছে চারটি ডাল কোন ডালেতে বসো তার, কোন ডালেতে দয়াল নবী কোন ডালেতে দয়াল রাসূল, আল্লাহু নাম জপে রে, আল্লাহু নাম জপে রে কতই মধুর লাগে রে, ডালে বসিয়া পাখি আল্লাহু নাম জপে রে। যাইও তোমরা মদিনাতে বৈশা হাবিবের মহলেতে, ঝিলমিল ঝিলমিল করছে মহল, ঝিলমিল ঝিলমিল করছে মহল, লাল নিশান উড়ায়া রে, ছিল নিশান মদিনাতে কে দিল আউলিয়ার হাতে, গারলো নিশান কারবালাতে, গারলো নিশান কারবালাতে, ইমামের পাশে আল্লাহু নাম জপরে কতই মধুর লাগে রে, ডালে বসিয়া পাখি আল্লাহু নাম জপে রে। আল কোরআনের শিক্ষায়
এসো জীবন গড়ি। সাজানো গোছানো এই পৃথিবী সৃষ্টি করেছো আল্লাহ তুমি, সাজানো গোছানো এই পৃথিবী সৃষ্টি করেছো আল্লাহ তুমি, ফুলে ফলে দিলে ভরিয়ে মোদের জীবন, ফুলে ফলে দিলে ভরিয়ে মোদের জীবন। আল কোরআনের শিক্ষায় এসো জীবন গড়ি, এসো জীবন গড়ি, এসো জীবন গড়ি। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।